এক গৃহস্থের বাড়িতে একদল ইঁদুর বাস করত। গৃহস্থ ইঁদুর ধরার জন্য ফাঁদ নিয়ে এলো। এই খবর শুনে এক ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে হাঁসের কাছে গেল। ইঁদুর বলল, ভাই হাঁস, আমাদের জন্য ফাঁদ এসেছে, আমাদের বাঁচাও। হাঁস তখন হাসতে হাসতে বলল, আরে এটা তোর সমস্যা, আমি কি করতে পারি। এবার ইঁদুর ছাগলের কাছে গেল। ছাগল বলল, দূর, ইঁদুরের ফাঁদে আমার কি, তোর বিপদ তুই সামলাস। এভাবে ইঁদুর মুরগি গরু সবার কাছেই গেল, কিন্তু তাকে কেউ একটু সহানুভূতি দেখালো না। ইঁদুর অবশেষে কোনো রাস্তা না পেয়ে গর্তের এক কোণে লুকিয়ে থাকলো এবং ভয়ে দিন কাটাতে লাগলো। এক রাতে ফাঁদে কিছু ধরা পড়লো। বাড়ির বউ ভাবলো, বোধহয় ইঁদুর ধরা পড়েছে। অন্ধকারের মাঝে ফাঁদ ধরতে গিয়ে দেখতে পেল এক বিশাল ভয়ঙ্কর বিষাক্ত সাপ আটকা পড়েছে এবং সাপ সাথে সাথে বউকে ছোবল মারলো। চিকিৎসা চলাকালীন ডাক্তার বলল, রুগীকে হাঁস মুরগির ঝোল খাওয়াতে হবে। একে একে হাঁস মুরগি জবাই হলো। অবস্থা খারাপ হলে গরু বিক্রি করে চিকিৎসার জন্য টাকা জোগাড় করা হলো। একটা সময় বউ মারা গেল। তখন অতিথি আপ্যায়ন করার জন্য ছাগলকেও জবাই করা হলো। যে ফাঁদ ইঁদুরের জন্য ছিল, সেই ফাঁদ সবার মাঝে শেষ হলো, শুধু কেউ কারো পাশে দাঁড়ায়নি বলে। প্রিয় বন্ধু, আজকে আমার সমস্যা কালকে আপনারও হতে পারে। একে অপরের পাশে দাঁড়ানোই হচ্ছে সত্যিকারের মানবতা। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে করে নিজেকে একটু অনুপ্রাণিত বোধ করি, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি, সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।